ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে খুবই সহজ বিকালের নাস্তার জন্য বানিয়ে দেখাবো বিফ পার্সেল। কিভাবে খুব সহজে এই বিফ পার্সেলটা বানাতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এখানে আমি রান্না করা মাংস থেকে বড় 4 পিস মাংস নিয়ে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমটাকে মাংসের সঙ্গে ভালো মতো ফেটে নিব। এখানে আমি আলাদা করে লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ কোনো কিছুই ব্যবহার করিনি। মাংসটা ডিমের সঙ্গে ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে, এটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। এই ময়দা দিয়ে পাতলা একটা ডো বানিয়ে নিব। ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছি। ময়দা দিয়ে এইরকম পাতলা একটা ডো বানিয়ে নিলাম। দেখে বুঝতে পারছেন ডোটা আমি কত পাতলা করে বানিয়ে নিয়েছি। এই ডোটা একটা সাইডে থাক। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি আমি যে ময়দাটা গুলিয়ে রেখেছি, ময়দা থেকে 1 চামচ দিয়ে এইরকম ঘুরিয়ে ছোট্ট একটা চাপটি বানিয়ে নিচ্ছি। এই চাপটিটা চুলা হাই রেখে বানানো যাবে না, চুলা লো রেখে এই চাপটিটা বানিয়ে নিতে হবে। আমি পাতলা পাতলা করে সব চাপটিগুলো বানিয়ে নিলাম। কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখানে প্লেটে একটা চাপটি নিয়ে নিলাম। চাপটির ভিতরে দিয়ে দিচ্ছি ডিম আর মাংসের মিশ্রণ। আমি এখানে 2 চা চামচ করে দিয়ে দিলাম। চাপটি বানানোর জন্য আমি যে ময়দাটা গুলিয়ে নিয়েছিলাম, ময়দা থেকে কিছুটা আমি রেখে দিয়েছিলাম এইভাবে সিল করার জন্য। চারিদিকে ভালো মতো ময়দাটা লাগিয়ে এইভাবে ভাঁজ দিলেই তৈরি হয়ে যাবে বিফ পার্সেল। কাজটা আমি কিভাবে করছি দেখে একটু আপনাদের বুঝে নিতে হবে। এটা ভাজার সময় একটুও ছুটে যাবে না। বিকালের নাস্তায় ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারেন। সবগুলোকে আমি এভাবে বানিয়ে নিলাম। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে বেশ কিছুটা তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে এই পার্সেলগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। যারা ঝামেলা ছাড়া নাস্তা বানাতে চান, চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন বিকালের নাস্তার জন্য। এটা খেতে কতটা টেস্টি বাসায় না বানালে বুঝতেই পারবেন না। জাল বাড়িয়ে পার্সেলটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পার্সেলটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। যারা নাস্তা বানাতে ঝামেলা মনে করেন, এইভাবে সহজ রেসিপিতে বানিয়ে নিতে পারেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।